কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার জন্য উমরা, হজ এবং জিহাদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কমবে না, মা বাবাকে দিবেন আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট। মায়ের সাথে যে সম্পর্ক আমাদের এটা হচ্ছে আনকন্ডিশনাল, এখানে কোনো কন্ডিশন চলে না। মা আপনাকে জন্ম দিয়েছে, আজীবন মায়ের খেদমত করবেন যতদিন বেঁচে আছেন। কি বিয়ে করেছেন, কি আপনার সন্তান আছে, আপনি অভাবে আছেন, মাকে ফেলার কোনো স্কোপ নাই। কথা কি বোঝা গিয়েছে? যে হালতে থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না, মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে। একবার এক সাহাবী তিনি ওনার বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন। তো ওই সময় হজের সময় হয়েছে, হজে যেতে পারেনি, মায়ের সেবাই করে যাচ্ছেন। পরে অনেক কান্নাকাটি করছে, ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে কিন্তু হজে যেতে পারলাম না, এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার জন্য উমরা, হজ এবং জিহাদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আলিফ, লাম, মিম এই জাতীয় কোনো একটা অক্ষর দিয়ে দেখবেন এরকম পবিত্র কোরআনের সূরা আছে 29টা, 114টার মধ্যে 29টা সূরা আছে যেগুলো কোনো শব্দ দিয়ে শুরু হয়নি, অক্ষর দিয়ে শুরু হয়েছে। তো এই অক্ষরগুলোকে বলা হচ্ছে হরফে মুকাত্তাওয়াত। তো পবিত্র কোরআনে এরকম সূরা আছে 29টা। তো পবিত্র কোরআনে 42 নম্বর একটা সূরা এবং 50 নম্বর সূরা, সূরার নাম সূরা এবং 50 নম্বর সূরা সূরা কফ। এই সূরা দুইটা শুরু হয়েছে কফ যে হরফ এটা দিয়ে। তো ইন্টারেস্টিং বিষয়, এই দুই সূরায় কফ যে বর্ণটা এটা এসেছে 57 বার করে। দুই সূরা আপনি গুনে গুনে দেখবেন 57 বার করে এসেছে। এবং পবিত্র কোরআনে মাত্র দুইটা সূরা এসেছে যেটা কিনা কফ বর্ণটা দিয়ে শুরু হয়েছে। সূরা 42 নম্বর সূরা এবং সূরা কফ 50 নম্বর সূরা। এই দুইটা সূরা দেখবেন শুরু হয়েছে কফ বর্ণটা দিয়ে, হরফটা দিয়ে, এবং দুইটা সূরার মধ্যে আছে 57 বার করে। আল্লাহ তাআলা অসাধারণ মিল। আর একটু সামনে আগাই, আপনারা নিশ্চয়ই জানেন যে পিঁপড়া দিয়ে একটা সূরা এসেছে, সূরাটার নাম হচ্ছে নামল, 27 নম্বর সূরা। এই সূরাটা দেখবেন শুরু হয়েছে ত সিন এটা দিয়ে শুরু হয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সূরাতে যদি আপনি গুনেন যে ত কতবার এসেছে, সিন কতবার এসেছে, আপনি দেখতে পাবেন ত এসেছে 27 বার এবং সিন এসেছে 93 বার। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে 27 এবং যে 93 এটার মাহাত্ম্য বা কি? 27 হচ্ছে আপনি দেখবেন নামল সূরাটার নাম্বার পজিশন 27 নম্বর সূরা এবং এই সূরায় আয়াত রয়েছে 93টি। আল্লাহ তাআলার কি অসাধারণ মিল। আর একটু সামনে যাই, গালফ অফ আলাস্কা এটা একটা জায়গা, দুই সমুদ্র মিলিত হয়েছে যেখানে। তো এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে। তো পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন যে আমি দুই সমুদ্রকে মিলিত করেছি, তাদের মধ্যে রয়েছে অন্তরাল কিন্তু তারা একত্রে মিলে যায় না, মানে একজন আরেকজনের সাথে মিশে যায় না, আবার দুইজনে বলতেছে মিলতেছে, কথার মধ্যে একটু কেমন জানো। তো গালফ অফ আলাস্কাতে যদি আপনি যান, গেলে দেখতে পাবেন ওইখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর দুইজনে মিলিত হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে একটা ডিভাইডেশন রয়েছে। এক জায়গার রং একরকম, আরেক জায়গার রং একরকম, এক জায়গায় দেখবেন তাপমাত্রা কম, আরেক জায়গায় দেখবেন তাপমাত্রা বেশি, অথচ দুইটা সমুদ্র মনে হচ্ছে মিলে যাচ্ছে। এক জায়গার ঘনত্ব বেশি, এক জায়গার ঘনত্ব কম। তো আপনি যখন এই জিনিসটা আপনি ওই জায়গায় যাবেন এবং কোরআনের ওই আয়াতটা মিলাবেন, তখন আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই গালফ অফ আলাস্কার কথাই হয়তোবা ওই আয়াতটার মধ্যে নাজিল করেছিলেন যে দুই সমুদ্র মিলিত হয় কিন্তু পরস্পরের সাথে একত্রে মিশে যায় না পুরোপুরি। কি অসাধারণ মিল, আপনি চিন্তা করেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় কোরআন যদি কেউ একই রকম একটা সূরা কেউ নাজিল করে দেখাতে পারে, চ্যালেঞ্জ করে দিয়েছে, শুধু মানুষের জন্য না, বলতেছে তোমরা যদি জিন জাতি এবং মানুষ জাতি সবাই মিলে যদি এরকম একটা সূরা যদি বানাতে পারো, বানিয়ে দেখাও। এরপর আরেক জায়গায় বলতেছে ছোট্ট একটা সূরা শুধু বানিয়ে দেখাও, একটা ছোট্ট সূরা। তা একটা ছোট্ট সূরা, সবচেয়ে ছোট্ট সূরা কোনটা?
সূরা কাউসার 3টা মাত্র আয়াত রয়েছে। তা যে কোনো 3টা লাইন তো একটা কবি বা একটা সাহিত্যিক বানাতেই পারে, বানালে তো হয়ে গেল, হবে না? আমি একটা ছোট্ট সূরা কাউসার, এখানে যে রহস্য লিখেছে সেটা একটু লক্ষ্য করেন। সূরা কাউসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে 10টি। এই সূরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে, এবং এই সূরায় আলিফ এবং হামজা এসেছে 10 বার। এই সূরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে 10টি করে। ফোঁটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সূরায় 10টি। ইউনিক বর্ণ, অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সূরাটার মধ্যে 10টি। এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন, এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। দেখবেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখবেন প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। র আরবির কততম বর্ণ? 10তম বর্ণ। এবং পবিত্র কোরআনের র বর্ণ বা হরফ দিয়ে সূরা শেষ হয়েছে এরকম সূরা হয়েছে 10টি, এবং সূরা কাউসার হচ্ছে তার 10তম সূরা। চিন্তা করেন এই ছোট্ট একটা সূরা, 3টা মাত্র আয়াত, কিন্তু আল্লাহ তাআলা কত কিছু এর মধ্যে রাখছে। 10-এর একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি না? পাচ্ছি। তার মানে আপনি চাইলেই বানাতে পারবেন তা না। এটা তো একটা জাস্ট সংখ্যাতাত্ত্বিক একটা আমি মিল দেখালাম। আপনি যদি এখানে মেডিকেল সায়েন্স দিয়ে মিলাতে চান সেখানে মিলবে, আপনি যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হন সেটা দিয়ে মিলাতে পারবেন। কথায় আপনি যেই ক্যাটাগরির মানুষই হন, পবিত্র কোরআনের যে কোনো কিছু নিয়ে যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন, দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাআল্লাহ। এটা যে আল্লাহ তাআলারই সৃষ্টি, এখানে বিন্দু মাত্র কোনো সংশয় নাই, বিন্দু মাত্র সংশয় নাই। আল্লাহ তাআলা সত্য, আল্লাহর পবিত্র কোরআন সত্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য, এবং উনি যে উপদেশগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন এগুলো যদি কেউ হুবহু পালন করে তার জীবন বদলে যাবে, তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন সুনিশ্চিত কল্যাণ ইনশাআল্লাহ। তো ওনার তো পুরো জিন্দেগিতে হাজার হাজার উপদেশ আমাদেরকে দিয়েছেন। আমি সর্বশেষ যে উপদেশটি আমাদের জন্য উনি দিয়ে গিয়েছিলেন, উনি সর্বশেষ যে ভাষণটা মানব জাতির জন্য দিয়ে গিয়েছিলেন বিদায় হজে, সেখানে উনি মোটা দাগে 8টা উপদেশ আমাদেরকে দিয়েছেন পুরো মানব জাতির জন্য। সেটা শুধু মুসলিম বলে না, মুসলিম অমুসলিম যে কেউ যদি এই পন্থাটা অবলম্বন করে, ওনার উপদেশ বাণীগুলো যদি মেনে চলে, ইনশাআল্লাহ সে দেখবেন দুনিয়া আখিরাতে কামিয়াব। কি পয়েন্ট ছিল? 8টা যে পয়েন্ট। নাম্বার 1, কারোর সাথে জুলুম করা যাবে না। নাম্বার 2, সুদ খাওয়া যাবে না। নাম্বার 3, নারীদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। নাম্বার 4, সমতার বিধান করতে হবে। সেটা আমি ব্যাখ্যা করবো, প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 5, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত এবং যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে। এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা অভিভাবক এসেছেন এবং যে শিক্ষার্থীরা এখানে আছো, প্রত্যেকের জন্য এই পয়েন্টটা লাগবে। 5 নম্বর পয়েন্ট, এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 6, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। শয়তান প্রলোভন দেখাবে, সেই ফাঁদে পা দেওয়া যাবে না, সেটা আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। নাম্বার 7, কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটাকে আঁকড়ে ধরতে হবে। এবং নাম্বার 8, পরকালের যে জবাবদিহিতার একটা ব্যাপার আছে, এটা সবসময় মনে রাখতে হবে। তো প্রথম পয়েন্ট ছিল কারো উপর জুলুম করা যাবে না। সেখানে যদি একটু ইলাবোরেট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 2 নম্বরে বলতেছেন কাউকে অসম্মান করো না বিনা কারণে, এবং কারো সম্পদ তুমি ভক্ষণ করো না অবৈধভাবে। তো কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। এখন কি অন্যায়ভাবে হত্যা হচ্ছে কি হচ্ছে না? আজকে দেখেন প্যালেস্টাইনের গাজায় কি নৃশংস হত্যাযজ্ঞ, আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি, কিছু করার নাই। মাঝে মাঝে এরকম মনে হয় না যে গোটা বিশ্বে এরকম অপ্রেসড, নিপীড়নের শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, নৃশংসভাবে হত্যা হচ্ছে, কিন্তু কোনো স্টেপ তো আল্লাহর পক্ষ থেকে তো কোনো কিছু হচ্ছে না। কারণটা কি? এরকম অনেক সময় কিন্তু মনে হয় যে আল্লাহ তাআলা কবে রহমত স্বরূপ কাউকে পাঠাবে। দেখেন যারা এই যে গাজাবাসী যারা মারা গিয়েছে, আমি ধরে নেব ইনশাআল্লাহ হয়তোবা তারা শহীদ হয়েছে, এবং যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের যদি আমাদের জীবদ্দশায় তাদের কোনো কিছু নাও হয়, ধরে নিলাম তারা এই পৃথিবী থেকে তাদের কোনো শাস্তি ভোগ না করে চলে গেল, পরকাল তো আছে, পরকালে তাদের একটা হিসাব হবে। কারণ আপনারা দেখবেন সূরা আলে ইমরান এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেক জীবন যারা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং তার কর্মফল আমি হুবহু
তার কর্মের যে প্রতিফল হুবহু সে পেয়ে যাবে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ, হাসরের ময়দানে। তার মানে যারা এই যে অত্যাচার করছে, আপনি মনে করেন না এই জীবনই শেষ, পরকালে তার হিসেব হবে। এবং হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, ইমাম মাহদি আসবেন, তাদের নেতৃত্বে একটা সময় যারা এরকম অত্যাচার করছে তাদের একটা যুদ্ধ হবে, দাজ্জালকে পরাজিত করা হবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারাও ধ্বংস হয়ে যাবে, আলটিমেটলি মুসলিমরা থাকবে, এরপর তাদেরকেও দুনিয়া থেকে কেড়ে নেওয়া হবে, এরপরে শুধু দুনিয়াতে অরাজকতা চলবে, আলটিমেটলি কিয়ামত হবে। এগুলো আমরা জানি। চোখের সামনে যারা দেখতেছেন অন্যায়ভাবে যে হত্যা করছে, অনেকের যে সন্দেহ হয়, মনে হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন কোনো রহমত স্বরূপ কোনো কিছু আসছে না। দুনিয়াতে আসলে তো আসতেই পারে, আসতে পারে, না আসতে পারে, না আসলে ধরে নেবেন তাদের হিসেব নিকেশ পরকালে হবে। নাম্বার 2, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। এখন তো মানুষের ইমানের অবস্থা এমন হয়েছে, কেউ যদি সুযোগ পায়, কারো এরকম যদি সুযোগ চলে এসেছে যে কারো সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন, লুণ্ঠন করতে পারবেন, দুনিয়া হয়তো আপনার কোনো বিচার হবে না, সে কিন্তু ওই সুযোগ নাই। বেশিরভাগ মানুষের এই ভয়টা নাই। এই কারণে দেখেন এখন অফিস আদালত যে কোনো জায়গায় আপনার স্বাভাবিক যে কাজটা হওয়ার কথা সেটা দেখেন একটা এক্সট্রা কিছু টেবিলের নিচে দিয়ে করতে হয়। তো যে ব্যক্তিটা এটা নিচ্ছে, ওর কি আল্লাহর প্রতি ভীতি আছে, ভয় আছে? বুঝতে পারে না, এরা বোকা। যারা এইভাবে অন্যায়ভাবে মানুষকে ঠকায়, মানুষের সম্পদ ভক্ষণ করে, তারা আসলে জানে না রিজিক যেটা সেটা ফিক্সড। সে যদি অবৈধভাবে সেটা ওই ইনকামটা না করতো, আল্লাহ তাআলা কিন্তু তাকে হালালভাবে ওই ইনকামটা তার জন্য লিখে রেখেছিল। রাস্তা কিন্তু দুইটা, প্রত্যেকের জন্য রাস্তা দুইটা, রিজিক ফিক্সড। চিন্তা করেন, রিজিক ফিক্সড। আপনি হালাল ভাবে গেলে ওইটা পাবেন, হারাম পন্থা অবলম্বন করে ওইটাই পাবেন, বাড়বে না। তা অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না, সে হারাম পথটা বেছে নেয়, আলটিমেটলি গুনার ভাগীদার হয়। দুনিয়াও সে লাঞ্ছিত অপমানিত হইতে পারে, পরকালে তো আল্লাহ মাফ করুক, তার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। তা আল্লাহ তাআলা বলতেছে, কেউ যদি আল্লাহকে ভয় করে, কোনো সুযোগ পেয়েছে অপরাধ করার, মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি, তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয়। কোথায় থেকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না। আমরা বুঝি না, আমরা অনেকেই বুঝি না, আমরা মিলাইতে পারি না। আল্লাহ তাআলা যেখানে ঘোষণা দিয়েছে পবিত্র কোরআনে যে কেউ যদি আল্লাহকে ভয় করে, শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে। এই জিনিসটা মাথায় রেখে চলবেন। যারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন, সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায়, এই কাজটা করবেন না, আলটিমেটলি লাভবান হইতে পারবেন না। দেখবেন, আমি অনেক দেখেছি, আমার কাছে তো অনেক পেশেন্ট আসে, দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে, আমরা সবাই জানি। দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে, ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। হয়তো একটা চিকিৎসা সে কোনো মতো করছে, আবার একটা রোগ ধরতেছে, তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে, সন্তানগুলো দেখা যাচ্ছে যে লাইনচ্যুত, অসহায়। ওই লোকটা অসহায়, টাকা পয়সা কিন্তু কমতি নাই, অবৈধ টাকা ইনকাম করছে। অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায়, ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে, এটা একটা হাদিসের কথা বলছে। আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান, সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরোত্তর তার উন্নতি হবে। এজন্য হারাম ইনকামের দিকে যাবেন না। অনেক সুযোগ আপনাদের, আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে, যথেষ্ট ইমান আছে। এই কারণে আপনারা এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন, যেখানে দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতের নাজাতের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে। তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কুলে এসেছেন। তো যারা বেশি ইমানদার, আল্লাহ তাআলা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরো বেশি। পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন, এই জিনিসটা সবসময় মাথা করবেন, মাথায় রাখতে হবে। আপনার ইমান যত মজবুত, পরীক্ষা সামনে হয়তো তত বেশি বড় বড় পরীক্ষা আসবে, তো পাপ পিছলানো যাবে না। হয়তো দেখবেন আপনারা যারা বড় বড় চাকরি করেন, এমন এমন সুযোগ আসবে আল্লাহ তাআলা ক্রিয়েট করে দিতে পারে, সুযোগে আপনি কাছাকাছিও যাবেন না। আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবে, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবে। দেখবেন সন্তান চোখের দেখবেন চোখ জুড়ায় যাবে, এমন সন্তান হবে ইনশাআল্লাহ। সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে, শয়তান সন্তান হয়েছে মাদকাসক্ত, ভালো লাগবে? বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে, ভালো লাগবে? এই সন্তান দিয়ে আপনার হবেটা কি? শেষ বয়সে শুধু কান্না করবেন, চোখের পানি ফেলবেন, আহা কি করেছিলাম। যদি অসৎ ইনকাম না করে, সৎ ইনকাম করে, হালাল ইনকাম করে অল্প কিছু খাওয়াইতাম, আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো, মানুষের মতো মানুষ হইতো, আপনার মনটা ভরে যেত। সন্তান নেককার সন্তান আপনি বুঝেন
মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। তিনটা কাজ বাতিত: সাদগা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ। যার যতটুকু নলেজ আছে, জ্ঞান আছে, চেষ্টা করেন এটা বিতরণ করার। এটা যতদিন পর্যন্ত টিকে থাকবে, আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নেককার সন্তান, যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে, সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাতের ওসিলা। চিন্তা করেন এটা কি রকমের একটা একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে। এটা যদি একটা ভালো মেশিন, একটা নেককার সন্তান দিয়ে গেলেন, আপনি কবরে হয়তো আপনার আযাব দূর হচ্ছে, অল্পের জন্য হয়তো জান্নাত জাহান্নাম আপনার আটকে আছে, আল্লাহ তাআলা আপনার সন্তান ভালো কাজ করতেছে, এর ওসিলা ইনশাআল্লাহ জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ। তো এই জন্য নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর খারাপ সন্তান রাখবেন, এটা ওর যে পাপ করবে সেটার ভাগিদার আল্লাহ মাফ করে আপনাকে হইতে হবে। তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না। এবং 3 নম্বর যে পয়েন্টটা বলেছি, সুদ খাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, সুদ। অনেকে আমরা এটা পরোয়া করি না, সুদ খেলে কি হবে। এখন তো সমাজে সুদ এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, আমার তো মনে হয় 80 থেকে 90% পরিবারের মানুষজন যারা অভিভাবক, এরা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সুদের ন্যূনতম গুনাহ বা শাস্তি হচ্ছে, এটাকে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা। 1 দিরহাম সুদ খেলে 36 বার নাউজুবিল্লাহ মায়ের সাথে জেনার বা তার থেকেও বেশি শাস্তিযোগ্য একটা অপরাধ। চিন্তা করেন, এটা তো চিন্তার বাইরে। কোন বিবেকবান মানুষকে চিন্তা করতে পারে? আরেকটা হাদিসে এসেছে এরকম যে সুদের 70টা শাখা রয়েছে, এর মধ্যে একদম 70তম নিম্ন যে শাখা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। তো এই কাজটা করবে না। যারা সুদ খাচ্ছেন ভাই, এ টাকা থাকবে না। বিশ্বাস করেন, দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ ভালো জানে। এবং সুদের সাথে যারা জড়িত, সুদ যারা খায়, যারা দেয়, যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে, সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন। 3 নাম্বার, নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে। নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা, স্ত্রী এবং বোন। মায়ের সাথে যে সম্পর্ক আমাদের, এটা হচ্ছে আনকন্ডিশনাল, এখানে কোনো কন্ডিশন চলে না। মা আপনাকে জন্ম দিয়েছে, আজীবন মায়ের খেদমত করবেন যতদিন বেঁচে আছেন। কি বিয়ে করেছেন, কি আপনার সন্তান আছে, আপনি অভাবে আছেন, মাকে ফেলার কোনো স্কোপ নাই। কথা কি বুঝা গিয়েছে? যে হালতেই থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না। মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে। একবার এক সাহাবী, তিনি ওনার বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন। তো ওই সময় হজের সময় হয়েছে, হজে যেতে পারেনি, মায়ের সেবাই করে যাচ্ছেন। পরে অনেক কান্নাকাটি করছে, ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে, কিন্তু হজে যেতে পারলাম না, এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে, তার জন্য উমরা, হজ এবং জিহাদের সমান সওয়াব তার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কমবে না, মা বাবাকে দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট। এর থেকে বড় কথা কি হতে পারে? এখন ছেলে পেলে এরকম হয়, বেপরোয়া, মা বাবাকে মানে না। একটু বয়স হয়ে গেলে 16 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, মনে হচ্ছে আমি স্বাধীন। কিসের মা বাবা? তো এখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে, বাবা ভিডিও করতেছে, সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে। কি হবে এই সন্তানের কাছ থেকে? আপনি কি আশা করেন? এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন, এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাচ্চা আপনাকে দেখে শিখবে। আপনি বাবা নামাজে গেলে 7 বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে, মা বাসায় চিল্লাহাল্লা করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না, ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না, এগুলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না। এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষিত হবে। সে দেখবে যে কি রে, মানে সে ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো, সবসময় ভালো কথা বলে, অন্যের উপকার করে, কারো কোনো ক্ষতি কখনো করে না। তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে। আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত, অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয়, আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে। এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জিনিসটা মাথায় রাখবেন।
তো সুদ খাবেন না, যেটা বলছি সুদ খাওয়া যাবে না। সুদের অপরাধ কতটা ভয়াবহ সেটা আমি উল্লেখ করেছি। নাম্বার 4, সমতা বিধান করতে হবে। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, কোন আরব কোন অনারবের উপর, কোন সাদা কোন কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই। শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার যে আকীদা, তার যে আল্লাহ ভীতি, তার উপর ভিত্তি করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে। এরকম যদি হইতো, দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা ফর্সা, আরেকজন কালো কুচকুচে, একটু হয়তোবা দেখতে একটু কুৎসিত, তো হিসাব যদি ওইভাবে হইতো তাহলে বেচারার কি অবস্থা হইতো। তো আল্লাহর কাছে এগুলো ম্যাটার করে না, কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখবে আপনার ইমানের অবস্থাটা কি। এজন্য বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছে, কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না, শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে। এই জন্য ইমানকে মজবুত করার চেষ্টা করেন, আল্লাহকে খুশির জন্য, রাজি খুশির জন্য সকল কাজ করেন। আল্লাহ তাআলা দেখবেন আপনাদের রিজিক বরকত শুধু বাড়িয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। নাম্বার 5 খুবই ইম্পর্টেন্ট, আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার 5 এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো। তো আমরা আজকে এখানে এসেছি, অভিভাবকরা এসেছি, সন্তানরা আমাদের এসেছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যৎটা যেন ভালো হয়, এটাই তো। কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয়, তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিজ্ঞানী বানাবো, বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না। হ্যাঁ, এগুলো হবে, কিন্তু তাকে নেককার সন্তান করেন, আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন, যেন তার নাজাতের ওসিলা যেন আপনি হতে পারেন, সেজন্য পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাআল্লাহ। এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া। এই জিনিসটা মাথায় রেখে পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক বাইক প্রোডাক্ট হিসেবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ, এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান, সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে। তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটবেলায় আমরা ভুলটা করি, এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দেই। প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন, এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে। ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অযাচিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে। আপনার অগোচরে সে ওটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয়। ডোপামিন, এই যে নেশা ঢোকাই দিলেন আপনি, বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই ছেড়ে বের হইতে পারবে না। প্রথমে গোপনে করবে সব, আপনার অগোচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে, সেটা অশ্লীল ভিডিও হোক, জুয়া হোক, খারাপ যে কোনো পন্থা হোক, যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা, যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে। আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে, আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না। ওই সন্তান দেখবেন বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না, তার লেখাপড়া করতে ভালো লাগবে না, আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার সেজদায় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না, কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার। হাই ডোপামিন কোথায় রিলিজ হবে? ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে, তার জুয়া খেলতে হবে, মানে এক কথায় আনইউজুয়াল যত ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে। এবং এইটাতে আপনি অভ্যস্ত করে দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে, এই ভুলটা করবেন না। বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না, এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য। একজন বাবার কাছে, একজন বাবার পক্ষ থেকে তার সন্তানের জন্য সব থেকে বড় দান কোনটা জানেন? সৎ চরিত্র। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান। বিশ্বাস করেন না, টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার, এগুলা হইলে ভালো না হইলেও ভালো, আমার আখিরাতটার জন্য ঠিক থাকে। সুসন্তান বানান, আপনাদের নাজাতের উসিলা হবে। আর সন্তানদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা এখন লেখাপড়া করতেছো, তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিকমতো করা। তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে লিখবা না। কথা কি বোঝা যাচ্ছে? ঠিক মতো
গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড়। তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা। মা বাবাকে সাথে যারা নেয়, বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে, বউ একটু খোঁচর মোচর করতে পারে, বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি, এই জিনিসটা ঠিক না। এটা গতকালকে মানারাজ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই স্যাররা আলোচনা করলো, খুব ভালো আলোচনা, যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি, শহরে দেখবেন সব একক ফ্যামিলি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে, আর এখানে একদম 2-4 জন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে। এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে। এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত। এই কাজ করবেন না দয়া করে। আপনি আপনার মা বাবাকে দেখেন, আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এবং মা বাবাকে দেখবেন না, আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে। বিশ্বাস করেন, আপনি আপনার মা বাবাকে দেখবেন না, বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবে যে আপনাকে দেখবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। নাম্বার 6, শয়তানের প্রলোভনে পা ফেলবে না। তো শয়তান কিন্তু একেবারে একজন মানুষকে বিপথে দেয় না, সে ধীরে ধীরে অসহসা দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আসে। একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে। এই জন্য আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান। সবসময় সতর্ক থাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমাকে শয়তানের অসহসা থেকে, শয়তানের কণ্ঠ থেকে রক্ষা করো। কারণ একবারে কোনো কিছু হয় না, শয়তান খুবই চালাক, শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে। এই জন্য এর যে ব্যারিয়ার, এই যে চতুর্মুখী যে সারাউন্ডিংটা আছে, এইটা থেকে দূরে থাকবেন। নাটক সিনেমা কখনো দেখবেন না, ওইটা দেখলে আপনি আলটিমেটলি শেষ দিকে আল্লাহ মাফ করে জেনা আপনার দ্বারা হয়ে যেতে পারে। এই জন্য চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না, অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না। এবং আপনারা যারা চাকরিজীবী, বড় কোনো সুযোগ পাচ্ছেন, হয়তো বা ছোটখাটো সুযোগ প্রথমে আসবে, আপনারা কখনো এগুলো লুপে নেবেন না। একদম 1 টাকা হারাম খাবেন না, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। নাম্বার 7, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এটাকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে যা কিছু এসেছে আপনি তো সব জানবেন না, যতটুকু এ পর্যন্ত আপনি জেনেছেন, শিখছেন, জানছেন, এগুলো আপনি মেনে চলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো আপনাকে আপনার থেকে ভালো করে জানে, তো আপনার জন্য কোনটা মঙ্গলজনক কোনটা অমঙ্গলজনক এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। শুধু নিয়তটা ঠিক করেন। দেখেন, একটা পশু আল্লাহর নামে জবাই করলে এটা হালাল হয়ে যায়, একই পশু আল্লাহর নামে জবাই না করলে এটা হারাম হয়ে যাচ্ছে। ইসলাম কিন্তু দেখেন, আপনি পথ চলতে শুধু নিয়তটা ঠিক করবেন। তো যেটা আপনি শিখেছেন, জেনেছেন, শুধু নিয়তটা ঠিক করেন, এখান থেকে সওয়াব পাবেন। সর্বশেষ যে পয়েন্ট, পরকালের জবাবদিহিতার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা মরার আগে বারবার মরো, এই কথা আপনারা জানেন। তো একবার মৃত্যু হওয়ার আগে বারবার মৃত্যুর কথা কেন বলেছে? তোমরা প্রতিনিয়ত তোমাদের হিসাব নিকাশ নিজে কয়েকবার করার চেষ্টা করো। তুমি কি আমল করছো, তোমার যতদূর মনে পড়ে, কি খারাপ কাজ করছো, এটা নিজে একটু নিজে দাড়িপাল্লার মতো ওজন দাও, এবং হিসাবটা যদি তুমি করো, কি রকমের হিসাবের আপনি শাস্তির বিধান করবেন নাকি তাকে জান্নাত দিবেন, আপনি নিজে একটু দেখেন তো। আপনার আমল নামাটা আপনি নিজে দেখেন, যতটা আপনার মনে পড়ে খারাপ কাজ কতগুলো করছেন আর ভালো কাজ কতগুলো করেছেন। আমার তো মনে হয় আমাদের খারাপের পাল্লাটা ভারী হবে। এর জন্য জবাবদিহিতার যেহেতু একটা ব্যবস্থা আছে, পরকালের অবস্থা কিন্তু ভয়াবহ হইতে পারে, আল্লাহ মাফ করুক। এই জন্য পরকালের কথা বারবার চিন্তা করতে হবে। এর জন্য আমি বারবার বলি যে কবরস্থানে যাবেন, নিকটস্থ কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে ওইখানে হয়তো আপনার সাথে চলছে ফিরছে, আপনার নিকট কেউ কবরে শুয়ে আছে, আজকে আপনার অবস্থান ওখানে হইতে পারতো, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য এখন থেকে আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। অন্যকে ঠকাবেন না, অন্যের হক নষ্ট করবেন না, সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, সুসন্তান গঠন করবেন, আল্লাহকে ভয় করে চলবে, চোখের হেফাজত করবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্য কাউকে ক্ষতি করবেন না। দেখবেন যে এই জীবনটা চলে যাবে, এবং ইনশাআল্লাহ পরকালে আপনার জন্য আল্লাহ তাআলা হয়তো জান্নাতের দুয়ারগুলো খুলে দিবে ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা সবাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু বলেছি এর একটুও যদি ধারণ করতে পারেন, আশা করি আপনাদের পজিটিভ দিকে একটু হলেও ডাইভার্ট হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে। তা আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।